হাই ফ্রেন্ড, গুড ইভিনিং। তো আজকে এখন বাজে 7টার মতো, আর আমি এখন করছি আজকে ডিনারের আইটেম। তো যে প্রেশার কুকার দেখতে পাচ্ছ, এর মধ্যে তেল বসিয়েছি। তো করবো কি বলো তো, এই যে দেখতে পাচ্ছ পেস্ট করে রেখেছি। দাঁড়াও, তেলটা না গরম হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিই, তারপর তোমাদের দেখাচ্ছি। এটার মধ্যে হচ্ছে চানা ভেজানো আছে, দেখতে পাচ্ছ। এবার বুঝেই গেছো কি করতে চাইছি। তো আজকে ডিনারে আছে হচ্ছে কাবলে ছোলা বা চানা, যাই কিছু বলতে পারো। কাবলে ছোলা আর নানপুরি। নানপুরির ময়দাটা কালকে রাত্রিবেলায় ইচ্ছে করেই মেখে রেখেছিলাম, কারণ ওভারনাইট ফ্রিজে থাকলে খুব ভালো সেট হয় আর জিনিসটা খুব ফোলেও খুব সুন্দরভাবে। যার কারণে কালকে রাত্রিবেলায় মেখে আমি কন্টেনারের মধ্যে রেখে দিয়েছি, এতে খুব ভালো করে ফুলে আর ভালোভাবে সেট হয়ে যায়। তো আজকে শুধু চানাটা বানিয়ে নেব, ময়দাটা বের করে রাখবো। তো তোমাদের দাদাভাই আসে অনেকটা রাত করে, 10টা সাড়ে 10টা এরকম নাগাদ আসে। তো ও যখন বেরিয়ে মানে অফিস থেকে বেরিয়ে যাবে আমাকে ফোন করে দেবে, তো আমি তখনই নানটা ভেজে নেব। তো এখন চানা তৈরি করে রাখলে কোনো অসুবিধা নেই, কেননা রাত্রিবেলা খাওয়ার আগে গরম করে নেব। আর এখন তো মানে করে নিয়ে একটুখানি বসবো, মেয়েকে পড়াবো। মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, খাইয়ে দাইয়ে দিয়েছি। এবার আমি চানাটা রেডি করে নিয়ে মেয়েকে পড়তে বসাবো। বাচ্চা মানুষ তো খুব বেশিক্ষণ পড়বে না, তারপরেই আমি উঠে একটু হয়তো নিজে ফোন টোন দেখবো। তারপরে চানাটা তো রেডি হয়েই যাচ্ছে, তার মধ্যে তোমাদের দাদাভাই বেরিয়ে পড়বে আর নানটা আমি ভেজে নেব। আমার তাহলে আজকে ডিনার কমপ্লিট হয়ে যাবে। আর মেয়েকে খাইয়ে তারপর আমরা খেয়ে নেব। মেয়েকে খাইয়ে না, সরি, মেয়ে হচ্ছে আমাদের খাবার পরে তবেই খায়, ঠিক আছে। ওর পাপা না এলেও খাবে না, আবার পাপার হাতেও খাবে না, মানে পাপা এসে গেলে ও খাওয়ার এনার্জি পায়, তারপরে খায়, তাই তো। ও এখান থেকে বলছে দেখাচ্ছি বলে আবার লজ্জা পাচ্ছে, চলে যাচ্ছে। টাটা করে দাও সবাইকে। এখান থেকে ফটোটা ভালো আসছে না, মানে ছবিটা ভালো আসছে না। টাটা করো, টাটা।